বড় শরিকের প্রতি ছোট শরিকের অভিমান কি ক্রমশ প্রলম্বিত হচ্ছে? ঠিক এমন প্রশ্ন জিইয়ে রেখে আজ রাজ্যপালের দরবারে হাজির হলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। আসন্ন বিধানসভা অধিবেশনে জনজাতি কল্যাণ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে চান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রশ্ন তোলা নিয়ে যেন কোনো ধরনের বাধার মুখে পড়তে না হয় তার জন্য রাজ্যপালের দ্বারস্থ খোদ মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মথা বিধায়কের মতে বিধানসভায় প্রশ্ন উত্থাপন হলেই জনজাতি কল্যাণ ত্বরান্বিত হবে। বিধায়কের এই বক্তব্যে উঠছে নানা প্রশ্ন। বিধানসভার অধ্যক্ষই হলেন সভার সর্বোচ্চ ব্যক্তি। বিধি অনুযায়ী বিধানসভার সচিবের কাছে জমা করতে হয় প্রশ্নপত্র। নিয়ম মেনেই প্রশ্ন উত্থাপন করার সুযোগ দিয়ে থাকেন অধ্যক্ষ। কিন্তু এই প্রশ্নপত্র নিয়ে রাজ্যপালের শরণাপন্ন কেন? তবে কি শরিকের প্রতি এক ধরনের অনাস্থা প্রদর্শন নয়? সংবাদ মাধ্যমে ঠিক কি বলতে চাইলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, দেখুন। রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ত্রিপুরাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে, তাদের অধিকার সম্পর্কে নিয়ে। এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি, এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি। ওনাকে বলেছি যে এই কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিশে এলো হয়ে যায়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন, ওনাকে বাংলায় যেটা কোয়েশন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে, হিন্দিতে বোঝানো হয়েছে। উনি এটা দেখছেন, এটা উনি ফরওয়ার্ডিং করে পাঠাবেন। কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা, উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন, তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন। এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন, এবং এইগুলি উনি খুবই ইম্পর্টেন্ট, উনি গুরুত্বটা বুঝেছেন। এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভায় আলোচনার একটা সুযোগ হবে। আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল।